السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه هو البر الرحيم. أما شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের স্থল থেকে রবের শেখানো বাক্যে রবের সন্তুষ্টির জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে উপস্থিত ভাইরা, এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা, সবচাইতে কষ্টদায়ক বোঝা হল পিতার কাঁধে সন্তানের লাশ। যখন কোনো পিতা তার সন্তানের লাশ বহন করে, ওই পিতা জানে এই লাশের বোঝা কত কঠিন। আর যদি সেটা দুর্ঘটনায় আগুনে পড়ে হয়, তাহলে ওই পিতা মাতার জন্যে ওই মৃত্যু কতটা বেদনার হয়। গত সোমবার আমাদের বাংলাদেশের ঢাকার সুনামধন্য প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, আমাদের যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আমরা রবের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন যে সকল পিতামাতারা তাদের সন্তানকে হারিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, যারা তাদের সন্তান হারানোর পর সবরে জামিল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পিতামাতার জন্য জান্নাতের বাইতুল হামদ নামক একটা ঘরের ব্যবস্থা করিয়ে দেবে। তো আমরা রবের কাছে এই প্রার্থনাও করি, আল্লাহ যাতে সন্তান হারা ওই পিতামাতার জন্য জান্নাতে একটা বাইতুল হামদের ব্যবস্থা তার পক্ষ থেকে করিয়ে দেবে। আর যে সকল ভাইয়েরা আগুনে দগ্ধ হয়ে হসপিটালের বেডে কষ্ট পাচ্ছেন, ওই সকল ভাইদের সুস্থতা কামনা করে আমরা আমাদের আজকের জুমার আলোচনার দিকে প্রবেশ করছি। প্রিয় ভাইয়েরা, গত দুইটা জুমাতে আমরা মৃত্যু সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি। প্রথম জুমাতে আমরা আলোচনা করেছিলাম যারই নাফস রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ সবাইকেই এই দুনিয়ার সফর শেষ করে পরকালে চলে যেতে হবে।
দ্বিতীয় জুমআতে আমরা আলোচনা করেছিলাম ভালো মৃত্যুর কিছু লক্ষণ সম্পর্কে। আজকের জুমআতে আমরা প্রথম জুমআয় যে আলোচনা করেছি, যে আয়াতকে সামনে রেখে, যে আয়াত আমাদের সকলেরই বলা যায় মুখস্থ, সেটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি আয়াতটা এইভাবে হতো যে কুল্লু নাফসিল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে এক ধরনের কথা ছিল। কিন্তু বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে শুধু মৃত্যুবরণ না, মৃত্যুর একটা স্বাদ গ্রহণ করতে হবে। তো আজকে মৃত্যুকালীন ওই মুহূর্তটা কেমন হয়, মৃত্যুর যন্ত্রণা কেমন, ওই স্বাদটা কেমন, এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। ভালো মানুষের মৃত্যু কেমন হয়, মন্দ মানুষের মৃত্যু কেমন হয়, এ বিষয়গুলো আমরা বোঝার এবং জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মৃত্যুর স্বাদ বলতে যেমন আমরা বিভিন্ন খাদ্য আহার করি, এক এক খাবারের এক এক ধরনের স্বাদ, ওই স্বাদগুলো তো বোঝানো হচ্ছে না। মৃত্যুর স্বাদ বলতে এখানে বোঝানো হচ্ছে দেহ থেকে আত্মা যখন আলাদা হয়, দেহ থেকে যখন আত্মাকে টেনে হিসেবে বের করা হয়, ওই সময়টাতে মানুষের যে কষ্ট হয়, সেই কষ্টকে মৃত্যুর স্বাদ বোঝানো হচ্ছে। একজন মানুষ দুনিয়ায় লম্বা সময় অতিবাহিত করার পর যখন এই দুনিয়া থেকে তাকে আরেকটা দুনিয়ার দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময়টা তার কি পরিমাণ কষ্ট হয়, সেই কষ্টটাকেই মূলত স্বাদ বোঝানো হচ্ছে। এবং আয়াতে বলা হচ্ছে সবাইকেই মৃত্যুবরণ যেমনিভাবে করতে হবে, তেমনিভাবে সবাইকেই মৃত্যুর ওই যন্ত্রণা, ওই কষ্ট সবাইকেই পোহাতে হবে। মৃত্যুর কষ্ট থেকে কেউই রেহাই পাবে না। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যেই মৃত্যু যন্ত্রণা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ওই মৃত্যু যন্ত্রণা সত্যই সত্য, তোমাদের কাছে আসবেই আসবে। প্রিয় ভাইয়েরা, মৃত্যু যন্ত্রণা হবেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। এই মৃত্যু যন্ত্রণা থেকে কেউই রেহাই পান নাই। দু জাহানের বাদশাহ সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যুর মুহূর্তটা কেমন ছিল, তার মৃত্যুর অবস্থাটা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি ভাই মনোযোগে দিকে দেন, প্রয়োজনীয় কথা, দরকারি কথা, দুনিয়ার কিছু ক্ষতি হলে হোক, ওখানে এটা খোলা হলেও হোক, ওদিকে আর কেউ মনোযোগ দিয়ে নিয়ে কথাও বলিও না। আজকে যেহেতু প্রথম দিন, একটু এলোমেলো হবে। আর কেউ যদি বন্ধ করতে মন চায় তিনি নিয়ে যায়, কেউ বন্ধ করে দিয়ে গেট খোলা নিয়ে আর কেউ কথা বললেন না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন মৃত্যুবরণ করছেন, যেই মুহূর্তে মৃত্যুবরণ করছেন, ওই সময়ের বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার প্রতি আল্লাহর বিশেষ রহমত, আমার প্রতি আল্লাহর এক নিয়ামত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে মৃত্যুবরণ করেছেন। এবং সকল স্ত্রীদের মধ্যে রাসূলের পালাক্রমে এক এক দিন এক এক স্ত্রীর ঘরে থাকা হতো। যেই দিন আমার ঘরে পালা ছিল, ওই দিন রাসূলের মৃত্যু হয়েছে। রাসূল আমার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। এবং মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
আমার থুতুর সাথে রাসূলের থুতুকে একাত্রিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার থুতুর সাথে রাসূলের থুতুকে একাত্রিত করে দিয়েছেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি দেখতে পেলাম রাসূলের অন্তিম মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কোলে শায়িত, আমার ভাই আব্দুর রহমান ঘরে ঢুকলো, তার হাতে একটা মিসওয়াক ছিল। রাসূল মিসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করতে চাচ্ছেন? রাসূল বললেন যে হ্যাঁ, ইশারা দিলেন মাথা দিয়ে যে আমি মিসওয়াক করতে চাচ্ছি। আমি আব্দুর রহমান থেকে মিসওয়াক নিয়ে রাসূলকে দিলাম। রাসূল মিসওয়াক করতে কষ্ট হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি মিসওয়াকটা নিলাম। নিয়ে আমি আমার দাঁত দিয়ে মিসওয়াককে কামড়িয়ে নরম করে দিলাম। তো যখন আমি আমার দাঁত দিয়ে মিসওয়াককে কামড়াইলাম, তখন তো আমার থুতু ওই মিসওয়াকের সাথে লেগে গিয়েছে। আর নরম করার ফলে রাসূলকে যখন দিলাম, আমার কামড়ানো, আমার থুতু মিশ্রিত ওই মিসওয়াক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াক করলেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমার থুতুর সাথে রাসূলের থুতুকে জমা করে দিলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই মৃত্যু যন্ত্রণা যখন রাসূলের হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই একটা পানির পাত্র ছিল। ওই পানির পাত্রে তিনি হাত দেন। পানির পাত্রে হাত দিয়ে ওই হাত উঠিয়ে তিনি কিনা নিজের মুখ মুছতে থাকলেন। এক পর্যায়ে রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অবশ্যই মৃত্যু যন্ত্রণা রয়েছে, অবশ্যই মৃত্যু যন্ত্রণা সত্য। তো প্রিয় ভাইয়েরা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত প্রিয়, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই না পান, আমি আপনি কেউই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাই মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, তবে ঈমানদাররা মৃত্যু যন্ত্রণা ভোগ করার পর পরকালে তার স্থান যদি জান্নাতে হয়, তার সামনে জান্নাতকে ধরা হবে। জান্নাত যখন সে দেখে ফেলবে, তখন তার মৃত্যু যন্ত্রণার যে কষ্ট, ওই কষ্ট সে ভুলে যাবে। আর যে নাফরমান হবে, যে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে এবং পরকালে তার স্থান যদি জাহান্নাম হয়, তাকে ওই জাহান্নামের ভয়াবহ স্থান দেখানো হয় এবং সে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে চায় না, তাকে মৃত্যু যন্ত্রণা আরো চাপিয়ে দেওয়া হয়, আরো কষ্ট দেওয়া হয়। আমরা আমাদের আলোচনা এ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই, আমাকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলেন। মৃত্যু যন্ত্রণা বলতে আপনি কি বুঝেন, আমাকে একটু জানান। উবাই ইবনে কাব বলতেছেন যে মৃত্যু যন্ত্রণা কেমন, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি আপনাকে শোনাচ্ছি, আমিরুল মুমিনিন। মনে করেন কাঁটাযুক্ত কোনো ঢাল কারো পেটে দিয়ে দেওয়া হলো, কাঁটাযুক্ত ঢাল তার মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এবং প্রত্যেকটা কাঁটা প্রত্যেকটা রগকে স্পর্শ করে নিল। দেহের যতগুলো রগ আছে প্রত্যেক রগের ভিতরে ভিতরে কাঁটা ঢুকে গেল। কাঁটা ঢুকে যাওয়ার পর এরপরে ওই ঢালটা সজোরে টান দেওয়া হয়। টান দেওয়ার পরে এই ব্যক্তির যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এর চাইতেও বেশি।
প্রিয় ভাই, আমাদের কারো পায়ে যদি একটা বড়ইয়ের কাঁটা প্রবেশ করে, এতে আমাদের কি পরিমাণ কষ্ট হয় আপনি শুধু অনুভব করেন যে আমার আপনার পেটের ভিতরে কাঁটাযুক্ত কোনো এক ঢাল জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ওই কাঁটাগুলো দেহের প্রত্যেকটা রগে ঢুকে গিয়েছে, আর ওই কাঁটাযুক্ত ঢালকে টেনে বের করা হচ্ছে। কি পরিমাণ কষ্ট হয় প্রিয় ভাইরা। এই ওমর ইবনুল খাত্তাব তিনাকে এই সংবাদ শুনাইলেন উবাই ইবনে কাব। আর ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুর সময়টা কেমন? এক ইহুদি আবু লু'লু ফজরের ওয়াক্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতিতে ছিলেন। ইহুদি ওনাকে আঘাত করলেন। আঘাতের তীব্রতা এমন ছিল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানো হচ্ছে। তিনি যেমনি ভাবে দুধ খাচ্ছেন, তার পেট দিয়ে ওই দুধ হুবহু ওভাবে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ পেটের সাথে আর অন্য কোথাও কানেকশন নাই। এখান দিয়ে ঢুকে তো এখান দিয়ে বের হয়ে যায়। মৃত্যু যন্ত্রণা যখন তার হচ্ছে, তখন তিনি যে বাক্য বললেন, তিনি বললেন আল আনা লাউ আন্নারিদ দুনিয়া কুল্লিহা লাক্তাদাইতু বিহা। যদি আমাকে সমগ্র দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয়, যদি সমগ্র দুনিয়ার সকল সম্পদ আমার হয়ে যায়, মৃত্যুর এই যন্ত্রণা আমার এখন যেই পরিমাণ হচ্ছে, মৃত্যুর কষ্ট আমার যেই পরিমাণ হচ্ছে, এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্যে আমি আমার সমগ্র দুনিয়া মুক্তিপণ হিসেবে দিয়ে দিলাম। মৃত্যুর কষ্ট কত বেশি হলে, মৃত্যুর যন্ত্রণা কত বেশি হলে একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই তো পান নাই, বরং তিনি বলছেন যদি সমগ্র দুনিয়া আমার হতো আর সমগ্র দুনিয়ার বিনিময়ে যদি মৃত্যুর কষ্ট থেকে বাঁচা যেত, তাহলে আমি আমার মৃত্যুর যন্ত্রণার বিনিময়ে সমগ্র দুনিয়া দান করে দিতাম, যাতে আমাকে মৃত্যু যন্ত্রণা দেওয়া না হয়। প্রিয় ভাইয়েরা, ওই মৃত্যু যন্ত্রণা সকলকেই আস্বাদন করতে হবে। শুধু সকলকেই তাই নয়, যেই মালাকুল মাউত আজ মানুষের রূহ কবজ করে নিয়ে যায়, সময়ের ব্যবধানে ওই মালাকুল মাউতকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক লম্বা হাদিসে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত, মান বাকিয়া আলা যাহরিল আরদি, জমিনে আর কে বাকি আছে? জমিনে বাকি আছে কে? জমিনে আর জীবিত আছে কে? জমিনে আর অবশিষ্ট আছে কে? প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দেখেন কি দেখেন না? মালাকুল মাউতকে রব যখন জিজ্ঞাসা করতেছেন, তখন আল্লাহ জমিন দেখতেছে কি দেখতেছেন না? দেখতেছেন, জানতেছেন। জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করতেছেন যে জমিনে আর বাকি আছে কে? জমিনে আর অবশিষ্ট আছে কে? আপনি তোমারে বলেন কথা বলুন। জমিনে আর বাকি আছে কে? জমিনে আর অবশিষ্ট আছে কে? তখন মালাকুল মাউত আল্লাহকে জবাব দিচ্ছেন। আল্লাহর জানা সত্ত্বেও মালাকুল মাউত বলতেছেন, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণশীল কেউ বাকি নেই, জমিনে কেউ স্থায়ী নেই, একটা জীবন জমিনে নাই। এরপরে আল্লাহ মালাকুল মাউতকে বলতেছেন, কি বলো জমিনে কেউ নাই? আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুশাইয়াদা, ওরা কোথায়? যারা জমিনে অহংকার করে হাঁটতো তারা কোথায়? আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারীরা কোথায়? স্বেচ্ছাচারীরা কোথায়? জালেমরা কোথায়? মুনাফিকরা কোথায়? ইসলামের বিরোধীরা কোথায়? কোরআনের বিরোধীরা কোথায়? ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু, তারা কোথায়? মালাকুল মাউতকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, যারা জমিনে দম্ভ করে চলতো, যারা জমিনে আমার বিরোধিতা করত,
যারা জমিনে আমার কোরআনের বিরোধিতা করত, যারা কোরআন জমিনে আমার ইসলামের বিরোধিতা করত, আইনাল্লাযীনা কাফারু, তারা কোথায়? মালাকুল মাউত বলবে এরা কেউই জীবিত নেই, সবাই রূহ কবজ করে ফেলা হয়েছে। তো বাকি কারা? মালাকুল মাউতকে জিজ্ঞাসা করা হলো বাকি আছে কারা? বলা হলো যে আসমানে যারা আছে তারা বাকি। এখন আসমানে কারা আছে? আসমানে ফেরেশতারা আছে। আসমানে ফেরেশতারা কি পরিমাণ আছে? আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, এই পরিমাণ ফেরেশতা আসমানে আছে। তারা কি করে? আও কাইমুন আও রাকিউন আও সাজিসুন আও জালিসুন, কেউ দাঁড়িয়ে রবের ইবাদতে আছে, কেউ রুকুতে রবের ইবাদতে আছে, কেউ সিজদায় রবের ইবাদতে আছে, কেউ বৈঠকে রবের ইবাদতে আছে। মিন আউয়ালি খালকিন, সৃষ্টির সূচনা থেকে তাকে যেই অবস্থায় সৃষ্টি করা হয়েছে ওই অবস্থায় সে ইবাদতে আছে। লা ইয়াকুলু তারফাতা আইন, চোখের পলক পড়া এই সময়ের মুহূর্তের জন্যেও সে আল্লাহর আদেশের অবাধ্য হয় না, এমন আনুগত্যশীল ইবাদত বুঝার ফেরেশতারা রয়েছে। তা আল্লাহ বললেন যে আসমান খালি করো, সকল ফেরেশতার মৃত্যু হবে। এভাবে বলতে বলতে আর বাকি কয়জন? বলা হবে বাকি আছে আর 12 জন। 12 জনকে মালাকুল মাউত, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা। বলা হবে জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, তাদের মৃত্যু হয়ে যাবে। বাকি আর কয়জন? 9 জন। আর আপনি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আর সবাই মৃত্যুবরণ করেছে। 9 জন কে কে? আরশ বহনকারী 8 জন, আর আমি মালাকুল মাউত, আপনি আল্লাহ লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ বলবেন ওই আরশ বহনকারী যে 8 ফেরেশতা, সে 8 ফেরেশতার মৃত্যু হোক। সকল ফেরেশতার যখন মৃত্যু হয়ে যাবে তখন আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মাউত, এবার বলো বাকি আর কে? মালাকুল মাউত বলে, আনা ওয়া আনতা, আল্লাহ আমি আর আপনি বাকি, আর কেউ বাকি নাই। তো আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, আইনা আনতা, মালাকুল মাউত তুমি কোথায় আছো? তো মালাকুল মাউত বলতেছেন, তাহতা আরশি, আল্লাহ আমি তো আপনার আরশের নিচে আছি। আল্লাহ বললেন, মালাকুল মাউত আরশের দিকে তাকাও, আমার আরশের দিকে তাকাও, নাজরি আমার আরশের দিকে তাকাও, দেখো কি লেখা আছে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইয়ুন লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যেই থাকবে তাকেই মৃত্যুবরণ করতে হবে। তুমি মালাকুল মাউত যেহেতু আমার আরশের নিচে আছো, তোমাকেই মৃত্যুবরণ করতে হবে। আর যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ফাহুয়া ফাওকা আরশি, তিনি আরশের উপরে যিনি আছেন তার মৃত্যু নাই। যেহেতু তুমি আরশের নিচে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ফাতামু, তুমি মৃত্যুবরণ করো। এই কথা বলার পরে সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, এবার মালাকুল মাউতের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মালাকুল মাউতের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, মৃত্যুর কষ্ট যখন মালাকুল মাউত আস্বাদন করতে থাকবে, তখন মালাকুল মাউত উচ্চ আওয়াজে বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ আপনার সম্মানের কসম, আল্লাহ আপনার মর্যাদার কসম, লাউ আলিমতু সাকারাতাল মাউত, আমি যদি মৃত্যুর কষ্ট সম্পর্কে জানতাম, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতাম। এখন তো তিনি সকলের রূহ কবজ করেন, তিনি তো জানেন না মৃত্যুর যন্ত্রণা কেমন। যখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে তখন তিনি বলবেন, লাউ আলিমতু সাকারাতাল মাউত, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতাম, মা ক্বাবাতু আরওয়াহাল মুমিনিন, কোন ঈমানদার, কোন মুমিন মানুষের জান আমি মালাকুল মাউত কবজ করতাম না। তো প্রিয় ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, মৃত্যুর যন্ত্রণা থেকে কোন রাসূল মুক্তি পান নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পান নাই।
আর যেই মালাকুল মাউত মানুষের জান কবজ করে নিয়ে যায়, মানুষের রূহ নিয়ে যায়, ওই মালাকুল মাউত মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন। ওই মালাকুল মাউতকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা এতটুকু বুঝলাম যে মৃত্যুর যন্ত্রণা সকলকেই পোহাইতে হবে। এবার বোঝা উচিত যে ভালো মানুষের মৃত্যুর স্বাদ কেমন আর মন্দ মানুষের মৃত্যুর স্বাদ কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে, যখন রূহ কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, তখন ডাকা হবে ঝাড়ফুঁক কাটনেওয়ালা কে আছে, ডাক্তারে ডাকো, ডাক্তারকে ডাকো। যদি একটু বাঁচানো যায় চিকিৎসার জন্য দৌড়ে নিয়ে যাও, অ্যাম্বুলেন্স ধরাও, ঢাকা নিয়ে যাও, ঢাকা চলবে না বিমান ধরাও, অন্য জায়গায় নিয়ে যাও, কোথায় নিলে বাঁচবে সেটা করো। ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু নাফরমান তো দেখে ফেলবে, নাফরমানের রূহ তো কলিজা থেকে ছিঁড়ে ফেলা হবে। ও তো মালাকুল মাউতকে দেখে ফেলবে যে আমার রূহ তো কলিজা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, ভয়ে ভয়ে তার দুই পা লড়বে না। দুনিয়ার জীবনে এক পায়ের উপরে এক পা ঢুলিয়ে ঢুলিয়ে কত আমোদ ফুর্তি করছে। আল্লাহ বলেন, যখন মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবে, তখন ভয়ে তার দুই পা গোছার সাথে গোছা মিলে যাবে, দুই পা লড়াতে পারবে না, এমন অবস্থা তার হবে। যখন মালাকুল মাউতকে দেখবে তখন সে তাওবা করতে চাইবে, তখন সে ফিরতে চাইবে। যখন মালাকুল মাউতকে দেখবে তখন সে তাওবা করে ফিরে আসতে চাইবে। আর তার পরিবার পরিজন কি করবে? ওয়াকিলা মান রাক, ডাক্তার ডাকবে। যখন দেখবে যে অবস্থা খুব খারাপ, এবার হুজুরও ডাকবে। হুজুর ডেকে বলবে যে হুজুর একটু তাওবাটা পড়াই দেন, একটু কালিমাটা পড়াই দেন। নাফরমান জীবনভর রবের বিরোধিতা করছে, নাফরমান জীবনভর রবকে একটা সেজদা দেয় নাই, রবের মসজিদে আসে নাই, রবের কোরআন পড়ে নাই, শিখে নাই, জানে নাই, ইসলামের বিরোধিতা করছে। ওই নাফরমানের জন্য হুজুর নেওয়া হয় যে ওনার জন্য একটু দোয়া করে দেন। কেন দোয়া? যাতে করে জান্নাত পায়। জান্নাত হুজুরের বাপদাদার সম্পত্তি, জান্নাত হুজুরের বাপদাদার সম্পত্তি। যে হুজুর তাওবা পড়াই দিলে, হুজুর এখন একটু কালিমা পড়াই দিলে ওনার নাজাতের ব্যবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা যখন এসে যাবে, তখন আর তাওবা কবুল করা হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যখন মৃত্যু উপস্থিত, নাফরমান যখন মালাকুল মাউতকে দেখে ফেললো, যখন মালাকুল মাউত তার রূহকে টান দিল, এবার বলতেছে যে ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তাওবা করতেছি, আল্লাহ এখন ফিরে আসতেছি, দিনের পথে এখন থেকে থাকবো, নামাজ এখন থেকে পড়বো, আপনাকে সেজদা এখন থেকে দিব, এখন থেকে আর বিরোধিতা করব না। তখন তাওবা করবে। এরকম এক তাওবার ইতিহাস আছে। ফেরাউন তার ওই মৃত্যুকালীন সময় তাওবা করেছে, একবার নয় দুইবার। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু, একবার বলে ক্বালা আমানতু। যখন সে মালাকুল মাউতকে দেখে ফেললো ডুবে যাচ্ছে, তখন বলতেছে ক্বালা আমানতু, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম,
যেই রবের প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। এরপর আবার বলে, নিজে বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম একবার। দ্বিতীয়বার বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, মুক্তি দিয়ে দেন, নাফরমানি আর করবো না। এবার আল্লাহ তারে বলে আল আনা, এখন, আল আনা, এখন, যখন তুমি ডুবে যাচ্ছ, এখন মৃত্যু যখন চলে আসলো, এখন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতপূর্বে তুমি সব সময় নাফরমানি করেছো, দুনিয়ায় ফিতনা তৈরি করেছো। দেখেন এই ফিরআউন সম্পর্কে আল্লাহ কি বলেন, পরের আয়াত আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। হে ফিরআউন, তুমি অবাধ্য ছিলে, তবে তুমি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারো নাই, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারো নাই, তুমি মৃত্যুর আগ মুহূর্তে ঈমান এনেছো, তোমার ঈমানকে গ্রহণ করা হয় নাই, তোমাকে মাফ করা হয় নাই। তোমার মতো জালেমকে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তী আরো যারা আসবে ওরা তোমার দেহ দেখে শিক্ষা নেয়, তোমার থেকে যাতে শিক্ষা নেয় যে কোন জালেম পৃথিবীতে স্থায়ী হয় না, কোন জালেম পৃথিবীতে চিরকাল থাকে না, ওরা যাতে শিক্ষা নেয়। আল্লাহ নিজে বলছেন এজন্য তোমাকে সংরক্ষণ করা হবে। এরপরে আল্লাহ নিজেই বলেন যে তোমাকে সংরক্ষণ করা হলেও অধিকাংশ মানুষ তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে না। তোমার তাওবা কবুল হয় নাই, তুমি জালেম ছিলে, তুমি বাঁচতে পারো নাই, তোমাকে আমি শিক্ষণীয় করে রেখে দেব, কিন্তু অধিকাংশ মানুষ শিক্ষা গ্রহণ করবে না। স্বয়ং আল্লাহ নিজে বলছেন। এর প্রমাণ আমি, এর প্রমাণ আমরা, এর প্রমাণ এদেশের মানুষ। যে ফিরআউনের মতো জালেমের জ্বলন্ত দৃষ্টান্ত থাকার পরেও আমরা শিক্ষা গ্রহণ করি না। কোন জালেম পৃথিবীতে স্থায়ী হয় না। প্রিয় ভাইয়েরা, এজন্যে মৃত্যুর ওই কঠিন মুহূর্ত, মৃত্যুর ওই মর্মান্তিক মুহূর্ত, ওখান থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য হালাল ভাবে এখন থেকে উপার্জন করা, হালাল ভাবে এখন থেকেই চলা, রবকে এখন থেকেই মানা। মৃত্যু যখন চলে আসবে তখন তো তাওবা হবে না, কিন্তু এখন তো তাওবার সুযোগ আছে। আল্লাহ বলেন, বান্দা যদি এখন তাওবা করে, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত মেহেরবান, আমি আমার বান্দার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দিই। তবে যদি মৃত্যুকালীন সময়ে আসো বান্দা, তখন কিন্তু রেহাই নেই। তোমার হাতে এখন সময় আছে, বান্দা এখন ফিরে আসো, এখন থেকে মসজিদমুখী হও, এখন থেকে নামাজে আসো। অথচ দেখেন কতটা দুর্ভাগ্য আমাদের। এটা প্রায় সময় বলি এবং বলতেই থাকবো ইনশাল্লাহ, বলাই আমাদের দায়িত্ব। এই শুক্রবার মসজিদে যত মুসল্লি হয়, ফজরে এত মুসল্লি হয় না কেন? মাগরিবে যত মুসল্লি হয়, ফজরে এত মুসল্লি হয় না কেন? অন্যান্য নামাজে যত মুসল্লি হয়, ফজরে এত মুসল্লি হয় না কেন? যদি মানুষের ইহসাস থাকতো, যদি আমার অনুভূতি থাকতো, মানুষ না ভাই, আমি আমাকে বলি, যদি আমার অনুভূতি থাকতো, যদি আমার ওই জাহান্নামের ভয় থাকতো, যদি আমার ওই জান্নাত পাওয়ার আশা থাকতো, তাহলে আমার দ্বারা কখনোই ফজরের নামাজ ছুটে যেত না। আল্লাহ বললেন যে আমি শিক্ষা গ্রহণ করব না। অধিকাংশ মানুষ শিক্ষা গ্রহণ করে না, অধিকাংশ মানুষ শিক্ষা গ্রহণ করবে না। এজন্য ফজরের মুসল্লি খালি থাকবে, এটাই সত্য। ফজর খালি থাকবে কেন? কারণ মানুষ শিক্ষা গ্রহণ করবে না, এজন্যই খালি থাকবে। না হলে রমাদান নিস্তলা ভরপুর হবে, মুসল্লি ভরপুর হবে ফজরে, রমাদান মাস শেষ, মুসল্লির আর কোনো দেখা সাক্ষাৎ নেই। প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম
মৃত্যুকালীন ওই মুহূর্ত খুবই মর্মান্তিক মুহূর্ত। মন্দ মানুষ ওই সময় রবের কাছে তাওবা করে ফিরে আসতে চাইবে। ভাই, ওই সময়ের তাওবার অপেক্ষা না করা, এখনই তাওবা করা, এখন থেকে হালাল উপার্জন করা। হারাম কেন উপার্জন করি ভাই? কার জন্য হারাম উপার্জন? আমার এই হারাম উপার্জন কার জন্য রেখে যাবে? আমার এই হারাম উপার্জন দিয়ে তো আমার কবরটাকে স্বর্ণ করে দিবে না। আমার এই হারাম উপার্জন দিয়ে তো আমার কবরে একটা বাতি আমার পরিবারের লোকজন জ্বালিয়ে দিবে না। তো হারাম উপার্জন কার জন্য করি? অসংখ্য বেনামাজি, অসংখ্য হারামখোর, অসংখ্য বেঈমান, অসংখ্য কাফেরকে দেখা যায় দুনিয়াতে অনেক অট্টালিকা, অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ। সত্য কথাটা কি জানেন? সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে, নাফরমানকে দুনিয়াতে সুখের আসবাব দিয়েছেন। বেঈমানকে, নাফরমানকে সুখের আসবাব দেওয়া হয়, কিন্তু সুখ দেওয়া হয় না। ওই কোটিপতির কাছে আপনি গিয়ে কথা বলে দেখেন একান্তে, তার সুখ নাই, সুখের আসবাব আছে। সুখের আসবাব এসি আছে, সুখের আসবাব দামি খাটে শুইছে, কিন্তু তার কাছে সুখের ঘুম নাই, ঘুমাতে পারে না, সুখ নাই, মনে শান্তি নাই, সুখ নাই। নাফরমানকে আল্লাহ সুখের আসবাব দেয়, কিন্তু সুখ দেন না। ইমানদারকে, কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখের আসবাব না দিলেও সুখ দিয়ে ভরপুর করে দেন। আলহামদুলিল্লাহ। আপনি মাদ্রাসার হুজুরদের, মসজিদের ইমামদের, মুয়াজ্জিনদের বেতন কত দেখেন? এমন শুনতে হয় মাসের শেষ সময়ে এসে যে ঘরে রান্না করবে লবণ নাই। এই মুহূর্তগুলোতে, এই বর্তমান সময়ে ঘরে রান্না করবে লবণ নাই, কিছু একটা বানাবে চিনি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরদের এগুলো না থাকলেও আল্লাহ সুখ দিয়ে রেখেছে। কয়জন হুজুর পাবেন যে কিস্তি চালায়? কিস্তি চালায় কয়জন হুজুরের আছে? আমার নজরে পড়ে না। অথচ কত কোটিপতি দেখেন কিস্তির চিন্তা তার ঘুম হয় না, কিস্তি চালায়, কিস্তি চালায়। আল্লাহ তার সুখের আসবাব দিলে সুখ দেন না। এজন্য হালাল উপার্জন করার চেষ্টা করা। আল্লাহ হালালের মধ্যে সুখ রাখেন, হারামের মধ্যে অনেক অঢেল থাকলেও ওখানে সুখ থাকে না। হারামওয়ালাদেরকে আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন যে আমার তো ইচ্ছা ছিল যারা কাফের, যারা বদদিন, ওদেরকে আমি আল্লাহ ওদের ছাদগুলোকে স্বর্ণ করে দিই, ওদের সিঁড়িগুলোকে স্বর্ণ করে দিই। ওরা যেই খাটে ঘুমায় ওই খাটটাকে স্বর্ণ করে দিই। ওরা যেই বালিশে হেলান দেয় ওই বালিশটাকে স্বর্ণ করে দিই। ওদেরকে দুনিয়া পুরোটাই দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার বান্দারা তো বলবে আল্লাহ মনে হয় আমাদেরকে একেবারেই দেখতে পারে না। এজন্য ইমানদারদেরকেও কিছু কিছু দিয়েছি। তবে ইমানদারদেরকে আমি আল্লাহ সব দিব, সেটা পরকালে দিব। ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, ইমানদারদেরকে আমি আল্লাহ আখিরাতে দিব। বদদিনকে, বেঈমানকে, বেনামাজিকে, কাফেরকে আমি আল্লাহ দুনিয়া দিয়ে ভরপুর করে দেব। এজন্য মুমিনরা, নামাজিরা, কোরআনওয়ালারা হতাশ হতে নাই যে আল্লাহ আমাদেরকে দেন নাই, যে আমরা পাই নাই। আল্লাহ কোরআনে কি চমৎকার করে বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। যে আমি আল্লাহর এটাই স্বপ্নই ছিল যে ওদেরকে আমি দুনিয়াটা ভরপুর করে দিই, কিন্তু ওদের ওয়ালাউলা আন ইয়াকুনান নাস, আমার কিছু বান্দাদের মনে করবে যে আল্লাহ তো সব ওদেরকেই দিলেন, এই জন্য ইমানদারকেও কিছু দিলাম। প্রিয় ভাইরা, বলছিলাম যে হালালভাবে উপার্জন করা, হালালের সাথে থাকা। যদি হারাম উপার্জন হয়, হারামের সাথে থাকা হয়, মৃত্যু ভয়াবহ হয়। আর যদি হালালের সাথে থাকা হয় তো মৃত্যুকালীন সময়ে ওই যন্ত্রণা হয় ঠিক, মালাকুল মাউত আসে, এসে তাদেরকে সান্ত্বনা দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুকালীন ওই যন্ত্রণা যখন বান্দা পোহায়, ওই যন্ত্রণার এক পর্যায়ে আল্লাহ বলেন যে ফেরেশতারা আসে, এসে আমার ওই বান্দাকে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না। হে বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাহ, এখনো মৃত্যুবরণ করে নাই, তাকে ফেরেশতারা যখন জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, তখন এই জান্নাতের সুসংবাদ পাওয়া আগ মুহূর্ত পর্যন্ত তার যে কষ্ট ছিল, তার যে দুঃখ ছিল, জান্নাতের সুসংবাদটা যখন ফেরেশতারা তাকে দিয়ে দেয়, তার ওই সমস্ত কষ্ট সে সাথে সাথে ভুলে যায়। প্রিয় ভাইরা, এজন্যে হালালের সাথে থাকা, কোরআনের সাথে থাকা, ইসলামের সাথে থাকা, রবের বিধানের সাথে থাকা। আমরা আর ফিরে আসবো কবে ভাই? দিনের পথে আর কবে ফিরে আসবো? এই প্রত্যেক জুমায় আমাদের তো এই একই আলোচনা। মূল মাকসাদ তো এটাই যে এই দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না। আমরা আমাদের সেই আখিরাতের চিরস্থায়ী বাসিন্দা যেখানকার, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা যেখানে চিরকাল থাকবো, যেখানে আমাদের চিরকাল থাকার জায়গা, ওখানে যাতে আমরা সুন্দরভাবে শান্তিতে থাকতে পারি, ওই প্রস্তুতি দুনিয়া থেকে আমাদেরকে নিতে হবে। এটাই তো বয়ানের মূল মাকসাদ। সকল আলোচনার মূল কথাটা তো এটাই, যাতে পরকালে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহর নৈকট্য পেয়ে জান্নাতে যেতে পারি। এটাই তো আমাদের মূল মাকসাদ। প্রিয় ভাইরা, তো আমরা আমাদের জীবনকে এভাবে সাজানো যাতে করে আমরা পরকালে ওই জাহান্নাম থেকে বাঁচতে পারি, ওই কবরের আযাব থেকে বাঁচতে পারি, ফুলসিরাত যাতে করে বিসমিল্লাহ পার হতে পারি, হাসরের ময়দানে যাতে আরশের ছায়ায় থাকতে পারি এবং আল্লাহর রহমতে গুনাহ মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। এভাবে যাতে আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।